বাবু এই যে আমি তোমার জন্য তোমার পছন্দের কলিজা সিঙ্গারা বানিয়ে নিয়ে এসেছি। আরে বাহ গ্রেট, কিন্তু পানি কোথায়? এই মা আমি তাড়াহুড়ো একদম ভুলে গেছি যে তুমি পানি ছাড়া কিছুই খেতে পারো না। আচ্ছা তুমি সিঙ্গারাটা খাও, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। পাগল একটা। পাগলের বাচ্চা, তো সাহস কি করে হলো আমার সিঙ্গারাটা ফেলে দেওয়ার? স্যার স্যার এই সিঙ্গারা খায় না স্যার, এই সিঙ্গারা খাইলে আপনার বিপদ হইতে পারে স্যার। হোয়াট? এই কিসব উল্টা পাল্টা কথা বলছিস তুই? তুই আদৌ ভেবে বলছিস? তুই কি বলছিস? এই সিঙ্গারা খেলে আমার বিপদ হতে পারতো মানে? কিসের বিপদ? স্যার স্যার বিশ্বাস করেন স্যার, এই সিঙ্গারা খাইলে আপনার অনেক বড় ক্ষতি হইতে পারতো। দেখ এইসব উল্টা পাল্টা কথা বলে কোনো লাভ নেই। তুই বল তুই সিঙ্গারাটা কেন ফেলে দিলি? স্যার আমি তো টোকাই স্যার, বোতল টোকায় খাই, আর এই সিঙ্গারাটা আমি আপনার ভালোর জন্যই ফেলাইছি। এই সিঙ্গারা খাইলে আপনার জীবনও চলে যাইতে পারতো। এভাবে তোকে শিক্ষা না দিলে হবে না। আরে কি হইছে? ওরে পাগলটাকে মারতেছো কেন? আরে দেখো না, তুমি আমার জন্য সিঙ্গারা বানিয়ে আনছিলে, পাগলের বাচ্চাটা সিঙ্গারাটা ফেলে দিচ্ছে পুরো। হোয়াট? তার মানে তুমি আমি এত কষ্ট করে বানাইছি সিঙ্গারাটা খেতে পারো নাই? এই পাগলের বাচ্চা পাগল, তোর সাহস কি করে হলো? আমি আমার জামাইয়ের জন্য সিঙ্গারা বানাইছি, সেটা তুই আমার জামাইকে খেতে দিলি না কেন? স্যার আমি আল্লাহর কসম করে কইতেছি স্যার, এই সিঙ্গারা খাইলে আপনার বিপদ হইতে পারতো স্যার, আর আপনি আমার মারতেছেন স্যার। দেখছো তখন থেকে এক কথা বলে যাচ্ছে সিঙ্গারা খেলে নাকি আমার বিপদ হতে পারতো, বিপদ হতে পারতো। আমি বুঝলাম না এই পাগলটার সমস্যা কি। দেখ আমি তোকে শেষবারের মতো বলতেছি, তুই ভালো মতো বল তোর মতলব কি। আর তুই যদি আর একটা বার কথা ঘুরানোর চেষ্টা করিস, খোদার কসম আমি কিন্তু তোর অবস্থা এবার খারাপ করে ছাড়বো বলে দিলাম। স্যার স্যার আপনি সত্যি সিঙ্গারা খেলে মারা যাইতেন, কারণ এই সিঙ্গারায় বিষ মিশানো ছিল। হোয়াট? সিগারেটে বিষ মানে? বিষ? কিসের বিষ? দেখো এই পাগলটা না আসলেই পাগল হয়ে গেছে, ওকে পাবনার ট্রিটমেন্ট করতে পাঠাই দাও, সব ঠিক হয়ে যাবে। না না স্যার, সত্যি এই সিঙ্গারাতে বিষ ছিল স্যার, আর আর এই সিঙ্গারায় বিষ মিশাইছে আপনার বউ। হ্যাঁ? আমার বউ কেন সিগারেট বিষ মিশাবে? কি আশ্চর্য, ও তো নিজের হাতে আমার জন্য সিগারেটটা বানায় আনছে, ও কেন বিষ মিশাবে? স্যার আমি নিজের চোখে দেখছি স্যার, উনি বিষ মিশাইছে। তোমার কারণে আমার জীবনটা একদম তছনছ হয়ে গেছে। ম্যাডাম বিষ মিশাইতেছে, না জানি কেউ না কেউ মারি ফেলাই, আমার তো এটা বাঁচাইতে হইব, যেমনি হোক বাঁচাইতে হইব। আরে তুমি ওকে এই পাগলের সাথে পাগল হয়ে গেলে নাকি? আমি আমার স্বামীকে মারতে চাইবো, এটা কি কোনো কথা বলো? পাগল, রাস্তার পাগল তো যা নয় তাই বলতেছে, তুমি ওর কথা বিশ্বাস করো না তো, যত সব ফালতু। তুমি এক কাজ করো, তুমি ওর সাথে বাসা চলো, আমি তোমাকে আবার সিঙ্গারা বানিয়ে খাবো। হ্যাঁ ঠিকই বলেছো, এসব পাগলদের সাথে কথা বলে কোনো লাভ নেই, চলো। স্যার আপনি তো আমার কথা বিশ্বাস করতেছেন না স্যার, তাহলে আপনার বউ এখন এই সিঙ্গারাটা খাইতে, যদি আপনার বউ সিঙ্গারা খায় তাহলে আপনি আমার পুলিশে দেন, তাতে আমার কোনো অভিযোগ নাই। ঠিক আছে তুমি এক কাজ করো, এই সিঙ্গারাটা জাস্ট একটা কামড় দাও, তারপরে দেখো কি অবস্থা করি। আরে তুমি কি পাগল হয়ে গেছো? পাগলের কথা শুনে আসলেই তোমার মাথাটাও মনে হয় খারাপ হয়ে গেছে। রাস্তায় পড়ে গেছে সেই সিঙ্গারা উঠিয়ে তুমি আমাকে খেতে বলতেছো? আরে বাবা কোথায় ময়লা? আচ্ছা এ নাও, খুব একটা বেশি ময়লা লাগেনি, আমি পরিষ্কার করে দিয়েছি, নাও জাস্ট একটা কামড় দাও, তারপরে দেখো। আর না না, এটা গ্যাস্ট্রিকের, সিঙ্গারা খেলে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, আমি এটা খেতে পারবো না। কেন খাবা না বাবা? সিঙ্গারাটা খেলে সমস্যা কোথায়? আরে বাবা এই সিঙ্গারা বিষ আছে, আমি দেখছেন স্যার, আমি সত্যি কথা কইছি স্যার, এই সিঙ্গারায় বিষ আছে, আপনার বউ নিজে স্বীকার করছে। এখন ব্লব আমি আমি এগুলো কি শুনতেছি? তুমি সিঙ্গারায় বিষ মিশাইছিলা, কিন্তু কেন? হ্যাঁ আমি এই সিঙ্গারায় বিষ মিশিয়েছি, কেন জানো? তোমাকে মারার জন্য। কিন্তু দুর্ভাগ্য যে তুমি মরো নাই, আমার দুর্ভাগ্য যে আমি তোমাকে মারতে পারলাম না। আমি আমার অমতে গিয়ে তোমাকে বিয়ে করেছি, আর শুধুমাত্র আমার বাবা মার মন রক্ষা করার জন্য। তোমাকে তো আমার পছন্দই না। আমার এত সুন্দর একটা বয়ফ্রেন্ড, তার কোটি কোটি টাকা, বাড়ি গাড়ি সব কিছু আছে, আরাম আয়েশে আমি আমার লাইফ ক্রিয়েট করতে পারতাম, কিন্তু না, তোমাকে বিয়ে করে আমার নিজের কপালটা আমি নিজে পোড়াইছি। তোমার না আছে গাড়ি, না আছে বাড়ি, না আছে টাকা, কোনোটাই নাই, শুধু শুধু নিজের জীবনটাকে আমি ধ্বংস করে দিলাম। বাবা মার মুখের দিকে তাকিয়ে আজকে আমার এই দুর্দশা। আমি কত ভালো জায়গায় থাকতাম, ইস আমি যে এখন কি করি? তোমাকেও মারতে পারলাম না, তোমাকে মারতে পারলে আমার বয়ফ্রেন্ডের কাছে যে আমি বিয়ে বসতে পারতাম, কেন যে মরলাম না আমি এটাই বুঝলাম না। আল্লাহ তুমি ওরে উঠায় নাও, নাহলে আমারে উঠায় নাও, এই দোজক থেকে আমাকে বাঁচাও। বাহ দোলা বাহ, তুমি আমাকে পছন্দ করো না অথবা আমাকে বিয়ে করতে চাওনি, এরপরও যখন তোমার মনের বিরুদ্ধে গিয়ে আমার সঙ্গে তোমার বিয়ে হয়ে গেল, এই জন্য তুমি আমাকে মেরে ফেলতে চাইছো, যেন আমি মারা যাওয়ার পর তুমি তোমার বয়ফ্রেন্ডের কাছে চলে যেতে পারো। আমাকে ভালোভাবে বললেই তো তুমি পারতে, তাই না? আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম। আর তোমার বাবা মা যখন আমার সঙ্গে তোমার বিয়ে দিয়েছিল, তখন তো তারা আমার সামর্থ্য দেখে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছিল না? তাছাড়া বিয়ের দিন থেকে শুরু করে আজ অবধি আমি তো কখনোই তোমাকে কোনো কিছুর জন্য জোর করি নাই। আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো তোমাকে ভালো রাখার।
আর তুমি আমাকে মেরে ফেলতে চাইছিলা। আচ্ছা, আমি যদি সিঙ্গারাটাকে মারা যেতাম তাতে কি হতো? তুমি ভাবছো তোমার পথের কাঁটা পথে সরে যেত না? কিন্তু না, আমি যদি মারা যেতাম বিপদে আরো বেশি তুমি পড়তে। পুলিশ এসে ইনকোয়ারি করতো, তখন আরো বেশি বিপদে পড়তে হতো। কিন্তু কথা আছে না, রাখে আল্লাহ মারেকে। শুধু শুধু আমি এই পাগলটার গায়ে কত হাত তুললাম, কত উল্টাপাল্টা কত শোনালাম। এই পাগল আজকে আমার জীবনটা বাঁচালো। ও যদি সঠিক সময় না আসতো তাহলে হয়তো আমি সিঙ্গারাটা খেয়ে ফেলতাম আর মারা যেতাম। কিন্তু আমি বিশ্বাসই করতে পারতেছি না যে তুমি আমাকে মারতে চেয়েছো। যাই হোক, যা করার করেছো। কিন্তু তুমি যদি ভেবে থাকো যে এত বড় একটা অপরাধ করার পরে তুমি ছাড় পেয়ে যাবে, তাহলে তুমি ভুলে যাচ্ছ। তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমার বড় ভাই কিন্তু একজন পুলিশ ইন্সপেক্টর। এখন তুমি বুঝতে পারছো যে ভবিষ্যতে কি হবে। আমি ভাইয়াকে বলে যত দ্রুত সম্ভব তোমার শাস্তির ব্যবস্থা করবো। আর তুমি শুধু দেখতে থাকো তোমার জীবনটাকে আমি পুরো নরক কিভাবে বানিয়ে দেই। বুঝতে পারিনি, আসলে বুঝতে পারিনি। শোনো, আমাকে ক্ষমা করে দাও, আর ভুল করবো না। এই চুপ করো, আমার লাইফটাকে তুমি শেষ করে দিতে যাচ্ছিলে, এখন বলছো ক্ষমা চাইছো আমার কাছে। না, তোমার মতো মেয়ে না কোনো ক্ষমা হয় না। তুমি শুধু দেখতে থাকো তোমার আমি কি অবস্থা করি। আর তুমি বোধহয় ভাবছো তুমি পালিয়ে যাবে না, তুমি পালিয়ে কোথাও যেতে পারবে না, এটা মাথায় রাখো। তুমি এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বিদায় হও। আউট! ভাই তুই আমাকে মাফ করে দিস। না না স্যার, মাফ করার কিছু নাই। আপনার জীবন বাঁচাইতে পারছি এটাই অনেক। আর আপনি আমার মারছেন তাতে আমার কোনো দুঃখ নাই। আপনার জীবন বাঁচাইছি এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।